শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ আমি রেঁধেছি বেগুন আলু বড়ি দিয়ে মাছের ঝোল। রেঁধে পরে পাড়াও হয়ে গিয়েছে। রুই মাছগুলোকে ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছি 10 মিনিটের মতন। পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে মাছগুলোকে একে একে ভেজে নেব। মাছগুলো এবারে দিয়ে নিচ্ছি। মাছগুলো দেওয়ার আগে খুব অল্প পরিমাণে নুন দিয়ে নিয়েছি যাতে মাছগুলো চিটে না যায়। মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এগুলো আমাদের বাড়ির গাছের বেগুন। আজ বড়ি আলু আর বড়ি ভাজা দিয়ে মাছের ঝোলটা রাঁধবো। মাছগুলো ভালোভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। দুটো মতন সেদ্ধ আলু ছিল, সেগুলোকে এরকম লম্বা লম্বা করে মাছের ঝোলের মতন কেটে নিয়ে ভালোভাবে তেলে ভেজে নিয়েছি। ভাজা এগুলো হয়ে গিয়েছে, এবার এগুলোকেও উঠিয়ে নিচ্ছি। মাছ ভেজে উঠিয়ে রাখা তেলটার মধ্যেই হাফ টিস্পুন মতন কালো জিরা দিয়ে নিচ্ছি। ফোড়নটা বেশ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে বেগুনগুলোকে দিয়ে নিচ্ছি। বেগুনগুলো দিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। আলুগুলো ভাজবার সময়ও আমি নুন দিয়ে ভেজে নিয়েছিলাম। ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে দিয়েছে। হাফ চামচ মতন, টিস্পুনের হাফ টিস্পুন মতন আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আর 1 টিস্পুন মতন ধনে গুঁড়ো ব্যবহার করেছি, দিয়ে নিলাম। হাফ টিস্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। মশলাটা যাতে পুড়ে না যায় খুব কম পরিমাণে জল ব্যবহার করেছি। এবারে গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে 4টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এই চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে নিয়েছি। আলু আর মাছ ভেজে রাখাটা দিয়ে নিচ্ছি। সব কিছুকে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিটের মতন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখ। অবশ্যই ঢাকনা দেওয়ার সময় আঁচটা একেবারে সিমে রাখতে হবে। ঢাকনাটা 5 মিনিট পরে উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এরকম দেখতে হয়েছে। মশলার সাথে আলু বেগুনটা বেশ ভালোভাবে কষে গিয়েছে আর মাছগুলোর মধ্যেও মশলাটা বেশ ভালোভাবে ঢুকে গিয়েছে। মশলার স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু সুগার ফ্রি ব্যবহার করেছি। এবারে এর মধ্যে ঝোলের জন্য উষ্ণ গরম জল দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে নেবেন। পরিমাণ মতো জল দিয়ে নেওয়ার পরে জলটা ভালোভাবে ফোটা অবধি অপেক্ষা করব। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। আগে থেকে কতগুলো বড়ি ভেজে নিয়েছি, এই বড়িগুলো মাছের ঝোলের মধ্যে ব্যবহার করব। মাছের ঝোলটা ভালোভাবে ফুটে গিয়েছে, এবারে আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে নিচ্ছি। মাছের ঝোলটা বেশ ভালোভাবে ফুটে গিয়েছে, এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতন ঢেকে নিচ্ছি। পরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, দেখুন এরকম হয়েছে। আর এটা এখন একদমই রেডি হয়ে গিয়েছে। এরকমই আরও নতুন রেসিপি দেখবার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেখবার জন্য অনেক ধন্যবাদ। আপনারা হয়তো ডেলি মাছ খেয়ে থাকেন, কিন্তু একবার এরকমভাবেও করে দেখবেন, ভীষণ সুস্বাদু হয় এটা।